হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। তো বর্তমানে কিন্তু বিশ্ব ইজতেমায় আমি উত্তর চব্বিশ পরগনা এরিয়া, যেটা এখানে কোন কোন থানা আছে, এটু জেড থানা কিন্তু এখানে কম বেশি আছে। স্বরূপনগর থানা আছে, বাদুড়িয়া আছে, বনগাঁ, হাসনাবাদ, দত্তপাড়া, আরও এরকম করে কিন্তু অনেক থানা আছে। তো টোটাল যে এরিয়াটা এখান থেকে আছে এটা কিন্তু শেষ সীমানা। উত্তর চব্বিশ পরগনা কিন্তু বিশ্ব ইজতেমার পুরো লাস্ট সীমান্তে আছে। তো এখান থেকে এখন কিন্তু সকালবেলা 7:30 এরকম আশপাশ বাজে। কুয়াশা কিন্তু টোটাল আমরা ঠিকমতো কিছু দেখতে পাচ্ছি না নিচ থেকে হলেও। তো বাকি কিছু ফুটেজ আমরা ড্রোন নেওয়ার চেষ্টা করব, দেখা যাক যে উপর থেকে এই কুয়াশা ওয়েদারে কেমন লাগে জায়গাটা দেখতে। তো চলো ড্রোনটাকে ফ্লাইং করি। তো চলো ফার্স্টে ড্রোনটাকে আমরা পুরো ফুল ব্যাগে নিয়ে যাব, লাস্ট সীমান্ত থেকে টোটাল শুরু করব, যে কতটা কি এরিয়া এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখবো। তো চলো, এই যে তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো শেষ সীমান্ত। এটা টোটাল কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার টোটাল এরিয়া। কম বেশি যে কটা থানা আছে প্রত্যেকটা থানার কিন্তু আলাদা আলাদা ক্যান্টিন এখানে আছে। তো চলো সিধা আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি এরিয়া আছে। কম বেশি এই কুয়াশা ওয়েদারে একটু চেক করে দেখি। তো আমরা কিন্তু টোটাল দেখতে পাচ্ছি এখান থেকে এরিয়াটা চতুর সাইডে প্যান্ডেল এবং লোকজন কিন্তু যাতায়াত করছে চতুর সাইডে। আমি ড্রোনটাকে হাইটে তুলে নেবো, কারণ কোনো জায়গায় কারেন্টের তার বা কিছু থাকলে আমাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা 100 মিটার কিন্তু পার করে দিয়েছি হাইট, বাস আলহামদুলিল্লাহ ইতনে কাফি। তো চলো টোটাল এরিয়াটা আমরা একটু ঘুরে দেখি। এটা কিন্তু হাওড়া লাইনের ক্যান্টিন, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি। সাথে কিন্তু থাকার জায়গাও কিন্তু এখানে আছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছ এখান থেকে। তো আমরা কিন্তু এবার সিধা একটু রাস্তার সাইডের দিকে যাব, যে রাস্তার সাইডের ভিউটা একটু ক্যাপচার করার চেষ্টা করব। তো এই সাইডে কিন্তু রাস্তা আছে, তো একটু কুয়াশার জন্য কিন্তু আমরা জিনিসটা ততটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তো কিছু করার নেই, যতটা পাচ্ছি ততটা ক্যাপচার করছি আমি। টোটাল কিন্তু কুয়াশা এরিয়া। এখানে কিন্তু লোকজন আছে অনেক, এখানে ফাঁকা এরিয়া এটা। আমরা প্রায় কিন্তু রাস্তার সাইডে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যে মগরাহাটের যে ক্যান্টিনগুলো ছিল সেগুলো কিন্তু এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তা মগরার যে ক্যান্টিনগুলো সেগুলো কিন্তু টোটাল এইগুলো, টোটাল মগরা এরিয়ার ক্যান্টিন। আর মেন রোড কিন্তু সামনে আছে, তো আমরা মেন রোডের সাইডেও যাবো। আরসি কিন্তু এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তার জন্য বারবার সিগন্যাল লস হচ্ছে। এদিকে আর যাওয়ার দরকার নেই, টোটাল কিন্তু রাস্তা আমরা সামনে দেখতে পাচ্ছি। তো জুম করে দেখি রাস্তাটা কতদূর কি আছে। বাস টোটাল এরিয়াটা কিন্তু এই। তো চলো এবার আমরা সিধা আমাদের এই সাইডটাতে নিয়ে আসি। এটা কিন্তু অনেক সকালবেলার সাথে এদিকে এতটা পরিমাণ কুয়াশা, যার জন্য কিন্তু সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। রিটার্ন আমরা যে জায়গাতে আছি সেখানে রিটার্ন নিয়ে আসবো। টোটাল কিন্তু এরিয়া এটা, আর আশেপাশে কিন্তু কম বেশি সবাই এসছে। এখানে সবার কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যেই বাড়ি, আর থানা যাচ্ছে কম বেশি আলাদা আলাদা আছে। তো ড্রোনটাকে রিটার্ন কিন্তু আমার এখানে নিয়ে আসছি। আমি কিন্তু টোটাল সকালের কিছু ফুটেজ কালেক্ট করে তোমাদেরকে দেখালাম, যেটা ড্রোন ভিডিওর মাধ্যমে। টোটাল কিন্তু এরিয়াটা অনেকটাই আছে, আর এত সকালবেলা কুয়াশার জন্য কিন্তু ঠিক মতন চতুর সাইডে দেখা যাচ্ছে না। তো উপর থেকে কিন্তু আমি অনেকটা কভার করেছি। আর মেন এখানে একটা 33,000 ভোল্টেজের কারেন্টের তার আছে, তো সেটা এখান থেকে কিছুটা আগে। তো তার জন্য কিন্তু ড্রোনটা অনেক হাইটে ফ্লাইং করলাম। তো যাই হোক, ভিডিওটা এত দূরই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এরকম ব্লগ তো আসছে, আর এখানকার কিন্তু অনেক কটা ভিডিও পরপর ছাড়তে চলেছি, তো প্রত্যেকটা ভিডিও অবশ্যই পুরোপুরি দেখো।